আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। মানে আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কিন্তু আমরা খুবই আহ, দুঃখ ভারাক্রান্ত আমাদের বাংলাদেশের পারফরমেন্স নিয়ে। কারণ আমরা মানে মোটামুটি আমাদের দেশের খেলাগুলা দেখি। আমাদের মানে খুবই দুঃখ লাগে যখন বাংলাদেশ বাজে পারফর্ম করে। কারণ বাংলাদেশ বাদে পারফর্ম করার অনেকগুলা কারণ আছে। তার মধ্যে মোস্ট অফ ওয়ান মানে পলিটিক্স। খেলার মধ্যে যখন পলিটিক্স ঢুকে তখন মানে যে কোনো কিছুর মধ্যে বাজে পলিটিক্স ঢুকলে এটা নষ্ট হয়ে যায়। তো আমাদের দেশের পলিটিক্সটা হচ্ছে ভিন্ন রকম। আমরা যদি চিন্তা করি একটা প্লেয়ারের মানে খেলতে খেলতে যখন তার মানে ম্যাচিউরিটি আসে, যখন সে ম্যাচিউর হয় অনেক বেশি, মানে সে উম, যোগ্যতা সম্পন্ন প্লেয়ারে রূপান্তরিত হয়, তখনই তার পেছনে শয়তান লাগে। যেরকম তামিম ইকবাল নিঃসন্দেহে, মাহমুদুল্লাহর পেছনেও লাগছিল, এরপরে মুশফিকুর রহিম। তারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মানে ভালো সময় পার করতেছে, অথচ তারা দলের বাইরে। আর যারা বাজে পারফর্ম করে ও ফর্মে আছে তারা দলের মাঝে আছে। আবার সবচেয়ে দুর্ভাগা প্লেয়ার ইমরুল কায়েস, ওয়ানডের জন্য একজন পারফেক্ট প্লেয়ার, কিন্তু আমরা জানি তাকেও বিভিন্নভাবে রাজনীতির শিকার কিংবা রাজনীতি বলি হয়েছে আর কি। এরকম ভাবে মানে নতুন আরেকজন শুরু হয়েছে, নতুন আরেকজন টেনে মেহেদী মিরাজ। নিঃসন্দেহে বাংলাদেশের মানে তিন ফরম্যাটে মানে মেহেদী মিরাজ একজন আইকনের নাম। যদি সে সাকিবের মতো দলের সুযোগ পায় তবে নিঃসন্দেহে বাংলাদেশ মানে সাকিবের যখনই সে অবসর যাবে তখনই আবার মানে এক নম্বর অলরাউন্ডার থাকবে মেহেদী মিরাজ, এটা কোনো সন্দেহ নাই। আবার সাইফুদ্দিন একজন মানে দারুণ ফর্মে থাকাও ইনজুরির পরে বিপিএল এ ফর্ম করছে ভালো, এরপরেও তারে বিভিন্নভাবে মানে শুধু শুধু দল থেকে মানে বাহির করা হয়েছে। এটি মানে কেন হয় আমরা জানি না। তামিম ইকবাল তার বড় ভাই একসময় মানে ওপেনিং করতো জাতীয় দলে, সেও জাতীয় দলের বাংলাদেশের মানে ড্রেসিং ওপেনার বলা হয় তাকে। আর অপর দিকে তার চাচা, আপন চাচা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি খাটাখাটি করছে, এখনো করে যাচ্ছেন। হয়তোবা এখন তারা তার ভাই এবং তার চাচা একটু মানে সরে যাচ্ছে কিংবা সরে গেছে, কিন্তু এটা শুধুমাত্র বাজে রাজনীতির কারণে। কিন্তু আমরা জানি তামিম ইকবাল যদি মানে দলে কর্তৃত্ব করতে চায় তাহলে করবে তামিম ইকবাল। কারণ কি? কারণ তার চাচা আছে, তার বড় ভাই আছে। সে কোনো মানে কর্তৃত্ব করে না, বাজে রাজনীতি করে না। সে তার মতো মতো করে চলে এবং সে তার আমিত্বটাকে বজায় রাখে। মানে সে কোনো বাজে মানে এর মাঝে নাই। কিন্তু এই না বাজে লোক বাজে এর মাঝে শুরু করছে, যেরকম নিঃসন্দেহে সাকিব। কারণ সাকিব একজন ভালো প্লেয়ার হলেও ভালো মনের মানুষ না। সে ইচ্ছা করলে এই দলটাকে ঘুরছে, এই বিশ্বকাপ যেটা ওয়ার্ল্ড কাপ গেছে ওয়ানডে, আমরা ইচ্ছা করলে হয়তো সেমিফাইনাল খেলতে পারতাম অথবা ফাইনালে উঠতে পারতাম। কিন্তু আমরা ফাইনাল সেমিফাইনাল যখন দূরের কথা, এত বাজে পারফর্ম, এটার মেইন কারণই হচ্ছে বাজে রাজনীতি। তামিম সুপার লিগে খেলতে মানে তৃতীয় স্থান নির্ধারণ করে মানে ওয়ানডে বিশ্বকাপ মানে চান্স পাইছে, অথচ এই লুকই মানে জাতীয় দলে নাই। আর ক্যাপ্টেন্সি কিংবা বাজে রাজনীতি, বাজে ওয়ার্ক ফর্ম ফেয়ার নিয়ে লিটন দাস, এগুলো নিয়ে খেললে কি লাভ হবে? এই ওয়ানডে বিশ্বকাপের পরে এই ধারাবাহিকতা রাখছে টি-20তেও। আর নিজের দেশের টাকা ফুরায় বাজে একজন প্লেয়ার শ্রীলঙ্কার মানে জাতীয় দলে তার কি ক্রেডিট আছে কিংবা তার কি, সে একজন কি মানের প্লেয়ার। মানে হাতুড়ে জাতীয় দল বাংলাদেশের একজন উদীয়মান একটা শক্ত দল, এদের মানে এটার তারা কোচ বানাইছে, প্রধান কোচ। এটা একটা বাজে সিদ্ধান্ত। প্রয়োজনে এরা টাকা দিয়েও এরা দূর করা দরকার। এরপরে বাজে যারা ফর্মে আছে তাদেরকেও দূর করা দরকার। যদি পাকিস্তানের প্লেয়াররা মানে অবসর যাওয়ার 2-3-4 বছর পরেও খেলতে পারে, রাজিয়া চলে আসে আবার অবসর ভাঙ্গে, তাহলে তামিম, মুশফিক কিংবা মেহেদী মিরাজ, এরা তো আছেই। মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিন দুজনকেই দলে জায়গা দেওয়া দরকার, এবং মানে ওই তামিম মুশফিককে অন্তত পক্ষে দলে আবার ইনক্লুড করা দরকার। এবং মানে যাদের ফর্ম নাই তাদেরকে মানে ইনজুরি অজুহাতে যে কোনোভাবেই হোক তাদেরকে মানে দল থেকে বর্তমানে এখনো আউট করার সুযোগ আছে, আউট করা দরকার। তাহলে হয়তো বা ভালো একটা কিছু করলে করতে পারি। এরপরেও আমরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী এবং আমরা চাই যে বাংলাদেশ ভালো একটা কিছু করুক, ওয়ার্ল্ড কাপে অন্তত পক্ষে। হার জিত খেলায় থাকবে, কিন্তু ওই যে মানে একটা বাজে দলের সাথে, মানে বাজে দল বলবো না, মানে আমেরিকা যারা ক্রিকেট নিয়ে এত অভিজ্ঞতা সম্পন্ন দল না, তাদের সাথে বাজেভাবে সিরিজ হারছে, এটা আমাদের জন্য একটা লজ্জার। এই হিসাবে মানে তাদের যে কি ফর্ম আছে অনুমান করাই যায়। আর এই হিসাবে মানে আমরা শুধু মানে ভালো কিছু একটা এক্সপেক্ট করতে পারি না বাংলাদেশ জাতীয় দল। এরপরে আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয় দল ভালো কিছু করবে।
আর বাংলাদেশের বাজে রাজনীতি হচ্ছে এই বন্ধ হবে। আমরা চাই বাংলাদেশের জাতীয় দল চ্যাম্পিয়ন হোক। দেখা যাক কি হয়।